তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের সবেমাত্র টেস্ট পরীক্ষা শেষ হলো। সমস্ত স্কুলের টেস্টের কোশ্চেনগুলো যতটা সম্ভব আমি এই চ্যানেলের মাধ্যমে সলভ করে আমি পোস্ট করব। যারা গ্রুপে এই চ্যানেলের সাথে লিঙ্ক থাকবে তারা অবশ্যই উপকৃত হবে। তো আমি আজকে যেটা আলোচনা করব ফিজিক্যাল সায়েন্সের গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের একটা কোশ্চেন সেট। তোমরা জানো 90 নম্বরের পরীক্ষা। প্রথমে যেটা থাকে গ্রুপ এ, সেটা হচ্ছে তোমাদের সবগুলো এমসিকিউ কোশ্চেন। 1 নম্বর দাগের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোনটি ঘটবে না। উত্তর হবে দিন রাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন। পরের কোশ্চেন, অপরিবর্তিত চাপে আদর্শ গ্যাসের V/T এর মান মোল সংখ্যার সমানুপাতিক। 3 নম্বর কোশ্চেন, এনটিপিতে গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের অনুপাত সি দাগেরটা হবে 0.089। 4 নম্বর কোশ্চেন, তরলপূর্ণ কোনো পাত্রকে উত্তপ্ত করলে পাত্রের তরলের লেভেল প্রথমে কমে পরে বাড়ে। এটা সঠিক উত্তর হবে বি। পরের কোশ্চেনটা দেখো 4 নম্বর প্রশ্ন, অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর একই পথে ফিরে যায়। পরের কোশ্চেন 6 নম্বরটা, কোনো মাধ্যমে আলোর বেগ বৃদ্ধি পেলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে যায়। অপশন হবে বি। এরপরে 7 নম্বরটা, তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত হবে অপশন সি। 8টা, শর্ট সার্কিট হলে পরিবাহী রোধ আর হয়, এখানে 0 হবে উত্তর, অপশন বি। 9 নম্বরটা, চৌম্বক ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্ষেপণ হয় বিটা কণা। উত্তর হবে অপশন বি, বিটা কণা। 10 নম্বরটা, পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে মৌলগুলির শ্রেণীবিন্যাসের প্রথম চেষ্টা করেন বিজ্ঞানী মেন্ডেলিভ। কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? উত্তর হবে অপশন ডি, NaCl। জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত দিয়েছে। উত্তর হবে অপশন এ, 1:8। যদি আয়তনের অনুপাত দিত তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত হতো 2:1। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি হলো লোহা চূর্ণ। অ্যামালগামের ক্ষেত্রে সর্বদা একটি উপাদান হচ্ছে Hg। ভিনিগারে কার্যকারী মূলক হলো COOH বন্ড COOH, অপশন সি।